হাই এভরিওয়ান, রাধুনীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে দারুণ মুচমুচে হোটেল স্টাইল আলু পুরি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। আলু পুরির জন্য আমি আলু নিয়েছি 2টি এই সাইজের। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। ময়দা নিয়েছি আমি 1 কাপ, লবণ নেব স্বাদ মতো, ভাজা মরিচ নিয়েছি, শুকনা মরিচ প্রয়োজন মতো। আপনি যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে ঝাল একটু কম দিবেন। চাট মশলা হাফ চা চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি পুরির জন্য ডো তৈরি করব। এই জন্য আমি একটি বড় বাটি নিয়েছি। এখন বাটিতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এতে স্বাদ মতো লবণ দিব। আমি হাফ চা চামচের মতো লবণ দিচ্ছি। এবারে তেলটা দিয়ে দিব। এখন আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেছে মেশানো। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে, একেবারে মসৃণ ভাবে মিশে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করব। ফ্রিজের পানি দিলে ভালো হয়, তবে নরমাল ঠান্ডা পানি দেওয়া যাবে। আমি কলের পানি দিয়ে তৈরি করব। অল্প অল্প করে পানি দিতে হবে। ডোটা আমি খুব বেশি নরম করব না, একটু শক্ত শক্ত করব। হয়ে গেছে মাখা। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবো যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এরই মাঝে আমি আলু দিয়ে একটা ভর্তা তৈরি করব। মরিচগুলো আমি ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে মরিচগুলো আমি ভেঙে নিব। ভাঙা হয়ে গেছে মরিচ। এখন আমি আলুটা ভেঙে দিচ্ছি। হয়ে গেছে আলু গুঁড়ো করা। এবারে আমি চাট মশলাটা ঢেলে দিচ্ছি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেছে ভর্তা। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটা দিয়ে পুরি তৈরি করব। আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি।
ডোটাকে আমি প্রথমে এইভাবে লম্বা করে ছড়িয়ে নিব। হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে 1 চামচের মতো আলুর ভর্তা দিয়ে দিচ্ছি, অর্থাৎ পুরির পুরটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চারদিক থেকে ময়দাকে এভাবে টেনে উপরে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে মুখটা, যাতে করে কোনো পুর না দেখা যায়। হয়ে গেছে সিল করা। এখন আমি এটাকে বেলে নিব। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমি পুরিটা বেলবো না, যে কোনো একদিকে বেলতে হবে। আমি সামনের দিকে দিচ্ছি। বেলার সময় এক্সট্রা কোনো ময়দা দেওয়া দরকার নেই, লাগলে একটু তেল দিয়ে দিবেন যাতে করে সুন্দর করে উঠে যায়। বেলা হয়ে গেছে। এবারে আমি একটি ছড়ানো বাটিতে তেল মাখিয়ে সেই বাটিতে রেখে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো পুরি তৈরি করে ফেলবো। 4টি বানানো হয়ে গেছে। এবার আমি পুরিগুলোকে ভাজা শুরু করব। পুরিগুলো ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গরম ভাব আসছে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি। এবার এতে আমি একটা পুরি দিয়ে দেব ভাজার জন্য। পুরিটা যাতে খুব সহজে ফুলে ওঠে এজন্য একটু হেল্প করতে হবে। এরকম আমি নাড়াচাড়া করছি পুরিটা। পুরিটা হালকা উপরে ভাসতে শুরু করেছে। এখন আমি এভাবে চেপে দেব যাতে করে সম্পূর্ণ পুরি সুন্দর করে ফুলে যায়। দেখতে পাচ্ছেন পুরিটা ফুলে উঠছে। ফুলে গেছে পুরিটা। এভাবে তেল উপরে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি সাইড চেঞ্জ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ ক্রিস্পি হয়েছে। পুরির উপরে কেমন ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে, একেবারে যেন হোটেলগুলোতে যেমন পুরি দেখা যায় সেম ওই রকমই হয়েছে। হয়ে গেছে ভাজা। এবার আমি পুরিটাকে তুলে ফেলবো। খুব ভালো করে এইভাবে তেল ঝরিয়ে নিব, কেননা তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে তারপর পুরিটা তুলে ফেলবো, যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুটা শুষে নেয়। সেম ভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। আমার 4টা পুরি ভাজা হয়ে গেছে। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে বটে, একেবারে হোটেলের মতো তৈরি হয়েছে।
তো আপনারা অবশ্যই তৈরি করবেন। অত্যন্ত সুস্বাদু আলু পুরি অবশ্যই তৈরি করে খাবেন। আমি শিওর আপনারা ঘরে তৈরি করে খেলে আর বাহির থেকে কিনে খেতে চাইবেন না। তো আমার রেসিপিটি দেখার পরে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।